নোয়াখালী মানুষ যে বিভাগ দাবি করতে আছে, এটা দাবি না, এটা অধিকার। তারই প্রমাণ একটা সমাবেশের লাগে নোয়াখালীর মানুষ কতটা কষ্ট করছে, ভিডিওটা দেখলে বুঝো। সকালবেলা হজর নজরে আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুই কোনো মতে আরে খালি নিয়ে আজকের এই প্রোগ্রামটা। রাত্রে একটা ফোন আইলো আঙ্গ নিউক্লিয়াসের একজন, আমরা যাকে তাত্ত্বিক পুরুষ মনে করি, এরকম একজন ফোন দিল, মুরাদ ভাই। প্রথম শুরুটা কিন্তু ওই আল্লাহর নামে ফজর নামাজ পড়ে এই মুরাদ ভাই সবার সাথে যোগাযোগ করিয়া লাগবেন এইভাবে আমার একটা প্যাটার্ন বললো। বলার পর আমি কি করলাম, ফজর নামাজ পড়ি, আমি কোনো মতে করে নাস্তা খাইয়া এবার গেলাম সদরঘাট যাইয়া কয়েকজনের টাচ দিয়ে চলে গেলাম চকবাজার মানে নোয়াখালী 1 খন্ড মোসাক। যেন রাইতে 3টা গেল, আলহামদুলিল্লাহ সব নোয়াখালীরা যেভাবে মানে নোয়াখালী মনে হয় যে একটা বড় মোসাক, টুকা দিলেই সব বাইরে। ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে নোয়াখালীরা শোনার সাথে সাথে কইলো যে আজকে আমরা যাবই। আঙ্গরে বাদ দিয়ে কেন ঢাকা যে মোসাক আছে না, মোসাক এরিয়াতে যে সমাবেশ হয়েছে ওরা শুধু অনলি মোসাকে যারা অবস্থিত ছিল, বাইরেগত কেউ আসে নাই। যারা মোসাকে অনলি মানে অবস্থিত ছিল, কেউ ব্যবসা করে, চাকরি করে, তারাই সমাবেশ করছে। আর ওই সমাবেশে 50,000 জুলাই সনদে স্বাক্ষর হবে, আঙ্গর বাদ হইতে হারে না। এগুলা বেগুনতে আরে কনের হরে দি বাইরে হুট করে আই হচ্ছে বৃষ্টির ভিতর দিয়ে কোনো মতে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একটা মিছিল, ও মাগো এখন 2 মিছিল একসাথে কোনো মতে করে এখন তারা কইলাম যে ভাই আমরা শাহবাগ। এগুলা ওরাও বুঝতে পারেন আমরা যাবো কই, আইলাম শাহবাগে আসা দই চত্বর হয়ে রাজু ভাস্কর যদি আমরা আসলাম শাহবাগ আসার পরে বাইরে দৈল নোয়াখালী করে পুলিশে ভাই সামনে বিআইপি মুভ জান যাইতো না। নোয়াখালী বুদ্ধি যে ভাই আপনারা কোনো টেনশন করেন, আমরা বিআইপি রাস্তা ব্যবহার করতাম না। এটা করে কোনো মতে করে আঙ্গ মধ্যে আবার সিলের কিছু লোকও আছে, হেতারা সিলের মধ্যে আছে মাইকলি। আমি এটা করে আমরা কয়েকজন সঙ্গ মোজাম্মেল ভাই হেতে আবার টিপটা ভালো বুঝে, হেতারে বললাম যে মোজাম্মেল ভাই এই আঙ্গুল ধরি আঙ্গ নোয়াখালী আন্দোলনটা যেন একটা চমক হয়। কি আমি কেবল শেষ ঠিকানা আপনার লাগবে, শেষ ঠিকানা আমরা আবার মনে করি নাজিমপুরের কবরস্থান। আঙ্গ শেষ ঠিকানাটা হইল যেখানে বাংলাদেশের আইনের জন্ম, আইন তৈরি হয়, মেকিং হয়, সেই সংসদ প্লাজা। তখন আমরা চলে এলাম আস্তে করে কাটাবন হয়ে, আস্তে করে আমরা হাতির বলে নোয়াখালী আরো পাড়ারে ভাই আইতে আইলাম বাংলা ভিশনের সামনে নাসির টাওয়ার পার হইয়া। এখন মানুষ এই নাসির টাওয়ারটাও কিন্তু আমগো এলাকার, মানে শুধু নোয়াখালী না আমগো এলাকার। আর এই নাসির টাওয়ারটার মালিক কিন্তু নাসির, যে গ্লাসটা বাইরে না ওই নাসির কোম্পানিটাই, ঠিক আছে। খালি আমরা আত্মলি খালি আমরা মানে আহলাম সাহলাম করতেছে যে আসেন আমরা নোয়াখালী যাই, তারা তো যা আছে কাম হালাই তুই নাঙ্গ লগে দৌড়ে আমরা চলে এলাম কারণ বাজার আইতো আরো কোনটা ভরে গেছে। ইয়ানো জিজ্ঞাসা সংসদ ইয়াঙ্গ নোয়াখালী হয়, কারণ এই এলাকা নোয়াখালী অধ্যুষিত এলাকা দিয়ে আইয়া এখন পুলিশ আঙ্গর সামনে আজান যাইতো না। আচ্ছা আমরা আঙ্গর অধিষ্ঠা করতাম না, তবে আমরা আঙ্গ ইউনুস কাকার লগে দেখা করি। তো আমরা ছুটছি বসুন্ধরার সামনে দিয়ে, আবদাত হয়ে গেছে কেমনে যাবো, বললাম যে ভাই একটু ধৈর্য ধর, আমরা জায়গা মতো চলে যাবো। আল্লাহর কি মর্জি, নোয়াখালীর মানুষ এত ধৈর্যশীল, এত কষ্ট করে সবাই ছোট বড় সবাই একসাথে চলে গেলাম আমরা। ফার্মগেট যাওয়ার পর এখন পুলিশ মনে করছে আমগরা আজ আইতে দিব না, মা বলে ভাই আপনারা ভালো এলাকার লোক, আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা বললাম যে ধৈর্য ধরে, কিন্তু আজ গেছে আঙ্গ শেষ জানান দিতে হইব, এটা আমগো মাথার মধ্যে। আল্লাহর রহমতে আমরা এরা মনে করছি আমরা ঘুরি আবার মানে সেন্টার পয়েন্টে আমরা ঘুরে যাবো। এর মধ্যে আমরা ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে চলে গেছে, রোমাগো আঙ্গ নোয়াখালী। চিন্তা করেন কই ফার্মগেট আবার তেজগাঁও কলেজ, অথচ কিন্তু ফার্মগেটের তো সামনে একটু খামার বাড়ি গেলে কিন্তু সংসদ ভবনটা। কিন্তু তারা শুধু যা সংসদ ভবনের ওই দিন কিছু ডক্টর ইউনুসের ওই যে জুলাই সনদপত্র সাইন করার কথা, এখানে সমাবেশ এগো বিএফি, এখানে কিন্তু শর্টকাটে যাইতে পারে, কিন্তু পুলিশের বাধা ছিল। তারপরে ওই নোয়াখালীর মানুষ, ভাই আমি আগেই কইছি এটা নোয়াখালী মানুষের দাবি না, অধিকার। তারা এই বিভাগের লাগা সবাই সবার জায়গার থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। দেখেন ওনার নেই ফার্মগেট তো আবার তেজগাঁও কলেজে গেছে। যাই হোক শুনি মুরাদ ভাইয়ের কথা। মা গইয়ানো গেছি তো সাহস বাড়ি গেছে, কারণ ওই অঞ্চলে নোয়াখালী কলেজ বলতে তেজগাঁও কলেজ আর নিউ মডেল কলেজ। এখন এখানে আস্তে করে আমরা চলে গেছি কই খামারবাড়ির মোড়ে গেছি, আর তো মানিক মেয়ে অ্যাভিনিউ এবার শুরু হয়ে গেল। আগে দিয়ে আমরা শুনছি আর কি যে এই বিশেষ করে আমাদের সমন্বয়করা জুলাই আন্দোলনের মানে যারা সমন্বয়ক তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এমন একটা খুব বড় ধরনের একটা মানে হটাহটি হইলো। হওয়ার পরে আমরা জায়গা খালি করে আমরা ফট করে সব ঢুকে গেলাম। যাক আলহামদুলিল্লাহ। তাইলে এবার চিন্তা করেন ইয়ান তো কিন্তু শেষ না, আবার ঘুরছে, মানে বহুত ঘুরার পরে অবশেষে
ডক্টর ইউনূসের পাশাপাশি যায় স্লোগান তুলতে পারছে। তাও স্লোগান কিন্তু এক দুইটা লোক না, হাজার লোক না। শুনুন আলহামদুলিল্লাহ আমাদেরকে বিশেষ করে বাহিনীর লোকেরা, যৌথ বাহিনী, আমাদেরকে আর্মিরা আমাদেরকে বললো, আমরা ভাইদের কথা শুনলাম। আমাদের ওখানে পুলিশের যারা উদ্যতন ছিলেন তারা আমাদেরকে বলেছেন, বলার পরে আমরা এই কথাগুলো আমরা জানান দিলাম নোয়াখালী বিভাগ চাই। এর মধ্যে ডক্টর ইউনূস স্যারের গাড়ি বেরোইলো, নোয়াখালীরা যায় স্যারের কোলে উঠে যায়। আঙ্গুর বিভাগ ছাড়া আমরা জানবো, আঙ্গ গণশুনানি হয় না, আঙ্গুরের পাশ কাটিয়ে বিভাগ হয়, এটা আমরা মানতাম না। এখন ডক্টর ইউনূস স্যারের কোনো বিদ্রোহে হাসে, কিন্তু এই বেগুন তো আর সিটান ডিভিশনের লোকে, বেগুন তো এত ব্যাংকের লগে লাইনের লোক নয়। আসলে তো কথা হাসা অন্ত স্যার অবিব্রত। আবার মনে হয় যাইছেন ফোন করছে এখন নোয়াখালী। তাইলে এবার চিন্তা করেন, নোয়াখালী মানুষের এরা দাবি না, অধিকার, আর তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, এমন কি দিবে। তুমগো ওই যে বাধ্য যাবইয়া কাকা না করি, তুমগোটা তোমরা চালাও, আমগোটা আমরা চালাই। আর নেক্সট টাইমে একটা কথা মনে রেখো, তোমরা তুমগো বাড়ির 10 দেশেরা, আর আমগো এলাকা না শুধু, জেলা না শুধু, রাজধানী তো সেরা।